করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা, তিনারই হামদ সানা, তিনারই তারিফ করি, যিনি আমাদিগকে এই জামে মসজিদে আসার বসার ভিতরে দোয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই সকলে মিলে একবার বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি সমস্ত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরাতুল হুজরাত সূরা নাম্বার 49 আয়াত নাম্বার 12 তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থিত বাণী হতে একটি হাদিস তুলেছি। সেই হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত তথ্য বলে বিবরণ তুলে দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই বিষয় হচ্ছে পরনিন্দার ভয়াবহতা, গীবত এর ভয়াবহতা। আমরা জানি, আমরা মুসলিম, এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি, তাওহীদের প্রতি একত্ববাদ থেকে, তাওহীদের প্রতি ইস্তেকামাত থেকে, অটল থেকে আমরা মহান করুণাময় রব্বুল আলামিনকে এক করে বিশ্বাস করে মুসলমানের খাতাতে নাম লিখিয়েছি। তাই আমরা মুসলিম। আমরা কালেমা শাহাদাত পাঠ করেছি, আমরা মুসলিম। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, শুধু মুসলিম হলে কি আমাদের চলবে? শুধু আমাদের আব্দুল সাত্তার, আব্দুর রহমান আর আব্দুল জব্বার এই সমস্ত নাম রেখে মুসলিম পরিচয় দিয়ে কি আমাদের চলবে? না, আমাদের ঈমানের জজবা, ঈমানের স্পিরিট, খোদা ভীরুতা, তাকওয়া, পরহেজগারিতা অর্জন করতে হবে। অবশ্যই অর্জন করার প্রয়োজন। আমরা আজকে মুসলিম, ইসলাম ধর্মাবলম্বী লোক হয়েও আজকে আমরা জাহান্নাম যাওয়ার জন্য রাস্তা করে রাখছি। সেটা হচ্ছে পরনিন্দা। জাহান্নাম যাওয়ার জন্য যে সমস্ত কারণে মানুষ জাহান্নাম যায়, যে সমস্ত কারণে মানুষের জাহান্নামের স্থান হবে, যে সমস্ত পাপের কারণে মানুষরা জাহান্নামের মধ্যে দাখিল হবে, প্রবেশ হবে, সেই সমস্ত পাপের অন্যতম একটা পাপ হচ্ছে গীবত। সেই সমস্ত পাপের অন্যতম একটি পাপ হচ্ছে পরনিন্দা, যেটা আমরা এই পরনিন্দার আক্রান্ত রোগে, এই পাপাচারীর কাজে আজকে অনেক মানুষ আমরা কি এর মধ্যে রয়েছি, এর পিছনে আমরা অনেক মানুষ রয়েছি, যেখানে দুইটা লোক হতে গেলেই আরম্ভ হয়ে যায়, যেখানে তিন চারটা লোক হতে গেলেই সেটা পরিষ্কার ভাষায়, সেখানে স্পষ্ট ভাষায় সেখানে আমরা সেটা স্টার্ট করি, চালু করি। যেখানে 5-7টা লোক দাঁড়ায় বসে, সেখানেই আমরা সেই কর্মকাণ্ড, সেই কথাবার্তা, সেই কাজ আজকে চালু করে দিই সেখানে বসে। সেই আমরা মুসলিম, সেই কাজ আমরা চালু করে দিচ্ছি। এর কতটা ভয়াবহতা রয়েছে, এটা কতটা পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী
36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাখাফ মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাখাফ মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়টার উপর তোমার ধারণা নেই, যেই বিষয়ের উপর তোমার জ্ঞান নেই, সেই বিষয়ের উপর কথা বলতে গিয়ে মানুষের সামনে নিজের হাম্বলাই, মানুষের সামনে এটা মানুষের সামনে এইভাবে আলোচনা করো না যেই বিষয়ের উপর তোমার কি নেই, মানে জ্ঞান নেই, ধারণা নেই, ইলম নেই, সেই বিষয়ের উপর তুমি কি করো না, চালিত হবো না। সেই বিষয় নিয়ে তোমাকে মাথা নষ্ট করতে হবে না। যে বিষয়টা জানা নেই সেই বিষয় নিয়ে তোমাকে ভ্রুক্ষেপ কথাবার্তা আলোচনা করা চলবে না, তুমি সেখানে চুপ থাকো। যদি সে বিষয়ের আলোচনা করো তাহলে তোমার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব এই কৈফিয়ত নিবে। তার কোরআন সূরাতুল কাফ, মা ইয়ালফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার কাছে দুটো প্রহরী রয়েছে, তোমার কাছে দুটো প্রহরী রয়েছে, সেটা তোমার কথাবার্তাগুলো নোট করতেছে। প্রহরী রয়েছে, আপনার কাছে দুটো প্রহরী রয়েছে, তারা রয়েছে তুমি কি কথা বলছো সেটা তোমার তারা নোট করতেছে। যেইটা আমরা কোরআনুল কারীম সূরাতুল কাফ থেকে প্রকাশ্যভাবে আমরা প্রমাণ হয়ে যায় যে আমাদের কাছে দুটো প্রহরী রয়েছে, তারা আমাদের ভালো মন্দ সবকিছু নোট করতেছে। তাহলে আমাকে এই জবানকে আমি ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানে বক 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 করে আমি সেখানে সেটা মানে ব্যবহার করব না, সেটা করব না। যদি করি তাহলে আমাদের হাতকে, জবানকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কৈফিয়ত দিবেন। আর বোঝা যাচ্ছে যে আমাদের যে বিষয়ের উপর ধারণা নেই সেই বিষয়ের উপর আমাদের চালিত না হওয়া ভালো, আমাদের চুপ থাকা ভালো। আমরা জানি যে আমরা মানুষেরা আজকে অনেক খাবার খাই, অনেক খাবার খাচ্ছি, মাংস খাই, কেউ খাই পোল্ট্রি মাংস, কেউ গরুর, কেউ ছাগলের, কেউ মহিষের, কেউ ভেড়ার। এই সমস্ত গৃহপালিত পশুদের গোশত আমরা খাই, পেটের মধ্যে ডুবাই, আমরা এসে আনন্দ উপভোগ করি, এতে আমরা আত্মা আমাদের শান্তি, এতে আমরা শান্তি পাই। কিন্তু এমন একটি মাংস আছে যেটা মানুষ আজকে অহরহ খাচ্ছে, এর ব্যাপারে মহান করুণাময় রব্বুল আলামিন, আমি বলতেছিলাম যে কেউ খাচ্ছে পোল্ট্রি, কেউ খাচ্ছে গরু, কেউ খাচ্ছে আর কিছু গৃহপালিত পশু। এইটা খেতে খেতে কারো কোনোটা অরুচি হয়, কেউ কোনোটা ছেড়ে দেয়, আবার কেউ কোনোটা খায়, এটা আমরা জানতে পারছি। কিন্তু এমন মাংস আমরা দেখতে পাচ্ছি সেটা সবাই প্রায় লোকে খাচ্ছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন। হে ঈমানদাররা, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে বিশ্বাস স্থাপন করেছো, মাবুদ বলে বিশ্বাস স্থাপন করেছো, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের প্রতি ইস্তেকামাত একত্ববাদের সহিত চলাফেরা করছো, তোমরা শোনাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন। তোমরা মানুষের কি করো না, ধারণা করিও না, নিশ্চয়ই কত ধারণা হচ্ছে গুনাহ, কত ধারণা গুনাহ। ওয়ালা তাজাসসু, এবং তোমরা জাসুসি করো না। ইয়াক্তাব বা'দুকুম বা'যা, এক অপরের পশ্চাতে গীবত করো না, এক অপরের পশ্চাতে গীবত করো না। যদি এভাবে গীবত করো তাহলে তোমরা কি চাও
যে কোনো মৃত ব্যক্তির মাংস খেতে? তোমরা কি চাও কোনো মানুষের মৃত ব্যক্তির মাংস খেতে? আজকে যতগুলো লোক আমরা জামে মসজিদে উপস্থিত হয়েছি, আমরা কেউ কি চাই যে আমি মৃত ব্যক্তির মাংস খাবো? কেউ চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকারিতুমুহু, তুমি নিশ্চয়ই সেটাকে ঘৃণা করো, তুমি নিশ্চয়ই সেটাকে অপছন্দনীয় মনে করো, নিশ্চয়ই তুমি সেটা অপছন্দ মনে করো। যদি সেটা তুমি অপছন্দ মনে করো, তাহলে এক অপরের পাশ্চাতে এবং উপস্থিতে এবং অনুপস্থিতে তুমি সেটা বিবাদ করো না। যদি করো তাহলে তুমি ভেবে নাও আমি মৃত ব্যক্তির মাংস খেয়ে নিয়েছি। ওয়ালাইতা বাজুকুম বাজা, কোন জাসুসি বের করিও না। বোঝা যাচ্ছে প্রমাণিত আয়াত, কোরআন আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে আমরা জাসুসি করে, আমরা তল্লাশি করে বের করতে যাচ্ছি মানুষটা সেখানে উপস্থিত আছে বা না আছে, সেই বিষয়ের উপর দু তিন লোক, 4-5 জন লোক এক জায়গায় জমা হয়ে সেখানে আড্ডাখানায়, সেখানে কাজকর্ম সেরে, আমাদের প্রয়োজনীয় কাজ ছেড়ে বা আমরা ফালতু বসে থেকে সেখানে আমরা কি করছি, মানে এই সমস্ত কাজ করি। তুমি ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা করে সেখান থেকে ফিরে আসো, তোমার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে। পবিত্র আয়াত দ্বারা পরিষ্কার, কোন ব্যক্তি যদি কোন পাশ্চাত্যে বা সম্মুখে যদি কোন কি করে গীবাত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র আয়াত দ্বারা বলা হচ্ছে যে সে মৃত ব্যক্তির মাংস খাচ্ছে। নিশ্চয়ই আপনি সেটা কি করবে, আপনি সেটা অপছন্দনীয় মনে করেন, তাহলে আপনি যদি এইভাবে করে থাকেন আপনি ফিরে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল হাদিস থেকে প্রমাণিত হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমরা জানো গীবত কি? তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আলাম, আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালো জানে। এই বিষয়ে কি জানে? এই বিষয়ে সবথেকে ভালো জানে আল্লাহ এবং আল্লাহ রাসূল। আমরা জানি না, আমরা জানি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন তারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করেছেন, তোমরা কি জানো গীবত কি? তারা বলছেন, আল্লাহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের থেকে সর্বাধিক বেশি জানে, অতএব আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে ওই সমস্ত কাজ, যেই কাজ মানুষের সম্মুখে এবং পাশ্চাতে, মানুষ অনুপস্থিত এবং মানুষ সেখানে সম্মুখে প্রমাণিত আছে, সেইখানে আপনি যদি এমন কোন কাজ করেন, তাহলে এমন কোন কথাবার্তা বলছেন যেটা আপনি এমন কোন তার বিষয়ে কথাবার্তা বলছেন, সেটাই হচ্ছে গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সে যদি চুরি করে, আমি যদি তাকে বলি চোর, আমি জানি সে চোর, সে চুরি করেছে, আমি তাকে চোর বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটাও গীবত হবে। তুমি তার সম্মুখে সেটা বলতে পারো না, সেটা সে আঘাত পেতে পারে, আঘাত করবে। যদি খোদা না রাস্তা সেটা চোর না হয়, যদি সাকরা রাস্তা সে যদি গীবতের সম্মুখীন না হয়, তাহলে সেটা হবে অপবাদ, অপবাদ দেওয়া। অপবাদ হচ্ছে সব থেকে ভয়াবহতা, অপবাদ হচ্ছে গীবত থেকেও ভয়াবহতা। যে জিনিসটা নেই করেনি, আপনি তার কাছে একটা অপবাদ লাগিয়ে দিয়েছেন। এমনও আজকে সমাজের আমাদের লোক রয়েছে যেটা আমাদের অপবাদ লাগায়, আজকে অপবাদ লাগায়। হাজারো মানুষ রয়েছে, অনেক মানুষ রয়েছে, তারা নাকি মুসলিম, মানুষের অপবাদ লাগিয়ে দেয়, মানুষের পাশ্চাত্যে সম্মুখে কি করে, গীবত করে। আমরা হাদিস থেকে প্রমাণ পেলাম
যে মানুষের সম্মুখে হোক আর অসম্মুখে হোক, মানুষের পাশ্চাত্যে হোক আর সম্মুখে হোক, কোনো তার সম্পর্কে আলোচনা করা যাবে না। যদি তার সম্পর্কে কোনো আলোচনা করতে পারেন, আলোচনা যদি মনে করেন তার আমি সুনাম গাইব, তার আমি ভালো, আমি লোকটাকে জানি ভালো, আমি লোকটাকে জানি সে লোকটা পরিষ্কার, 5 ওয়াক্ত সালাত আদায়কারী এবং সে মিথ্যা কথা বলে না, খুব পরিষ্কার ব্যক্তি আমি জানি, তবুও আপনি তার সামনে সে কথা বলতে পারেন না। যদি আপনি তার সামনে বলেন তাহলে তার ভয়াবহতা কি সৃষ্টি হবে জানেন? লোকটার মধ্যে অহংকার সৃষ্টি হবে। দেখো আমার কত সুনাম গাচ্ছে, আমার কত সুনাম গাইতেছে, আমার কত ভালো লাগছে, আমাকে লোকটা খুব ভালোবাসে, এই সমস্ত সে ফুলে পান হয়ে যেতে পারে। অতএব আপনি তার সামনে ভালো জিনিসটা আপনি কি করতে পারেন না, সেটাও আপনি বলতে পারেন না। আপনি বলতে পারেন কোথায়? যেখানে সে লোকটা অনুপস্থিত। যে ওই যে বড় গাছি গ্রামের ওই লোকটা রয়েছে, খুব পরিষ্কার, খুব খোদাহিলু, খুব আল্লাহওয়ালা, এবং সে মিথ্যা কথা বলে না, সে ইসলামের খুঁটির উপর স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে, ইস্তেকামত রয়েছে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়ত বিধান অনুযায়ী চলে। তার পিতামাতা, তার আত্মীয় স্বজন, তার যে ছেলে রয়েছে, তাদেরকে সুষ্ঠুভাবে জমি জায়গাগুলো ভাগ করে দিয়েছে। তাই আল্লাহর হক, সে বান্দার হক মেরে খায়নি। এই সমস্ত আপনি সুনাম গাইতেছেন, সে লোকটা অনুপস্থিত আছে, সেটা আপনি ঠিক আছে, সেটা আপনার পক্ষে ভালো হবে। তাহলে সেটা আমরা বুঝতে পারছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এই রোগে আক্রান্ত, এই পাপাচারের মধ্যে আমরা কর্মকাণ্ডে লিপ্ত, আমরা আজকে যেখানে সেখানে আড্ডাখানায়, অনেক আজকে আড্ডাখানা রয়েছে, সেখানে গিয়ে আমরা সেই কাজ করছি আর মানুষের গীবত শুরু করে দিচ্ছি। মনে রাখা, জেনে রাখা ভালো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবতকারী জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে ঢুকবে না। তারপরে বলছেন যে চুগলখোর, যারা এই অপরের কথা শোনা বলে, চুগলখোর, যেটা আমরা জানি চুগলখোর কি, তারাও জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে প্রমাণ হয় তারা জান্নাতে যাচ্ছে না। তাহলে আমাদের জান্নাতে প্রবেশ করতে গেলে, আমাদের মহান করুণাময় রব্বুল আলামিনের সে আরামদায়ক জায়গা ভক্ষণ করতে গেলে আমাদের খোলামেলা পরিচয়টা অবলম্বন করতে হবে, ঈমানকে সতেজ করতে হবে। যার মধ্যে ঈমানিয়াত আছে, যার মধ্যে আল্লাহর খোলামেলা কর্তব্য পরিচয় আছে, পরিচয়টা অবলম্বন করে সেই লোকটা কোনোদিন গীবত করতে পারে না। সেই লোকটা কোনোদিন মানুষের কোনো খারাপ, কোনো ভালো কথা তার অনুপস্থিতিতে বলতে পারে না। এই সমস্ত আজকে সমাজের মধ্যে যদি কোনো লোকটাকে বলা হয়, যদি কোনো আপনি ওই ব্যক্তিকে বলছেন যে ভাই আপনি এর গীবত করছেন কেন, এই গীবত করছে কেন, তার মধ্যে একটা মাসলা নিয়ে আসছে, তার মধ্যে ওই লোকটা এখানে মাসলা নিয়ে আসছে, কি একটা ফতোয়া নিয়ে আসতেছে যে আমি তো সঠিক কথাই বলি, আমি তো সঠিক কথাই বলছি। এই যে মাসলা, এই মাসলাটাকে, এই ফতোয়াটাকে শয়তান দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। এই শয়তান সেখানে এসে তাকে কানে ফুঁকাচ্ছে যে তুমি বলো যে আমি তো সঠিক কথা বলছি। সঠিক কথা বলো আর না বলো, মুসলিম সাম্রাজ্যের তোমার গোপনীয়তা তুমি রক্ষা করো, তোমার যে সেই জিনিসটা জানো সে তুমি গোপন করার চেষ্টা করো না। আজকে পালাপালির, আজকে যে দেখা যাচ্ছে সমাজে আমাদের যুবক যুবতীরা যেখানে কি করছে, শরিয়াত বিরোধী হিসাবে তারা শাদী বা বিবাহ করতেছে পালিয়ে গিয়ে, এগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায়। সেটা অমরভাবে আলোচনা চলতেছে, আলোচনা চলছে। আর আলোচনা চলে না যে আব্দুর রহমান বেনামাজি, আলোচনা চলে না যে আব্দুল সাত্তার বেনামাজি, আলোচনা চলে না ওই আব্দুর রহমান গ্রামের সব থেকে বড় সুদখোর, এই আলোচনা চলে না। আলোচনা চলছে ওই আব্দুর রহমানের বেটি চলে গেছে, তাকে সেটা নিয়ে বাজাবাজি আর আলোচনা চলতেছে। এটা নাকি মুসলমান, মুসলিম, এরা কি জান্নাত দখল করতে চায়? অসম্ভব। জান্নাত দখল করতে গেলে আপনাকে ঈমান সতেজ করতে হবে, ঈমান আপনাকে স্পিরিট বাড়াতে হবে এবং আপনার যে খোদাবুদ পরিচয়টাকে অবলম্বন করতে হবে। আজকে দেখা যায়
আমাদের সমাজে এগুলো কাজ করতে, এইগুলো গীবাতের আমাদের ভয়াবহতা খুব, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব ভয়াবহতা, মানুষ জান্নাতে যাবে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ হয়। এমনকি কেউ যদি সেই কাজ করে তাহলে সেটা মৃত ব্যক্তির মাংস খাওয়া হচ্ছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদায় আমি যে গেলাম মিরাজে, আমি যাচ্ছি আকাশে, এমন তো অবস্থায় আমি সেখানে গিয়ে পৌঁছাচ্ছি, তো আমি দেখতেছি এমন বড় নখওয়ালা ব্যক্তি, বড় বড় নখ রয়েছে, সেই নখগুলো দিয়ে, হাতের নখগুলো দিয়ে এমন করে গাল পাটে চিড়ছে, আর এগুলো চিড়ে একদম পেট এবং মুখ জবান এবং যে রয়েছে এগুলো চিড়ে ফাটতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল কি বলছে, জিবরিল মান হাউলাই, এই সমস্ত লোকেরা কারা তুমি বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করছেন, মান হাউলাই ইয়া জিবরিল, ইয়া জিবরিল বলো তো এই সমস্ত লোকেরা কারা। নবী মানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, এই সমস্ত লোকেরা হচ্ছে ওরাই যারা ওখানে আড্ডাখানায় গিয়ে মানুষের পশ্চাতে, মানুষের সম্মুখে এবং অসম্মুখে কি করেছে, গীবাত করেছে, মানুষের অপমানজনক কথাবার্তা করেছে, ওই সমস্ত লোকেরা এরাই, তারা নখ দিয়ে গালপাটে চিড়ছে। এই যে ধারণাটা, এই যে দৃশ্যটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এবং প্রশ্ন করেছে সমস্ত লোকেরা কারা। আজকে আমরা জানি, তাহলে আমাদের উচিত হবে যে আমাদের গীবাতের ভয়াবহ থেকে বেঁচে থাকার জন্য আমাদের উচিত হবে। শুধু তাই নয়, আজকে মানুষ কি থেকে গীবাত করে, মানুষকে ইশারায় করে, ইশারাও গীবাত হয়, হাত দিয়ে ইশারায়, মুখমন ইশারায় দিয়ে গীবাত হচ্ছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মানুষ যদি জবানকে এবং তার চোয়াল, এই যে চোয়াল রয়েছে, চোয়ালের মাঝখানে যে জিভ রয়েছে, সেই জিভকে যদি মানুষ হেফাজতে রাখতে পারে, সুরক্ষিত রাখতে পারে, এবং যে আপনার দু পায়ের মাঝখানে যে লজ্জা স্থান রয়েছে, সেই লজ্জা স্থানকে যদি মানুষ হেফাজত করতে পারে, মানে সুরক্ষিত হিসাবে রাখতে পারে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজমানুল্লাহুল জান্নাহ, আমি তাদের জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি তাদের জামিন হব। আন সাদ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে আমি কথাগুলো বললাম, যে হাদিসটা অনুবাদ করলাম, যেটা হচ্ছে মানুষের জবান এবং লজ্জা স্থান যদি হেফাজত করতে পারো, তাহলে কি হবে, তোমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে, মানুষটাকে জান্নাতে নিয়ে যাওয়ার, কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি জানি। তাহলে আমরা বুঝতে পারলাম যে জান্নাতে যেতে গেলে আমাদের লজ্জা স্থান এবং জবানকে হেফাজত করতে হবে। মানুষ জবান দিয়ে গীবত করে, মানুষ জবান দিয়ে কথাবার্তা বলে, সে মানুষ আজকে জবানকে এমন ভাবে ব্যবহার করছে, অশ্লীল কথাবার্তা সবসময় প্রায় মানুষেরা বলছে, যুবক ছেলেরা বলছে, মধ্যবিত্ত বলছে, সেখানে তারা অনেক কাজ, অনেক খারাপ কথা তারা ব্যবহার করছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারলাম এখান থেকে যে আমরা বুঝতে পারলাম কোরআন ও হাদিস দ্বারাই যে আমাদের মুখমণ্ডলকে, জবানকে হেফাজত করতে হবে, লজ্জা স্থানকে হেফাজত করতে হবে, এবং মানুষের যে কিবা মানুষের যে কর্মকাণ্ড, সেটা ভালো হোক খারাপ হোক, মানুষের সামনে কোনো কি করা যাবে না, সেটা মানে গাওয়া যাবে না, সেটা বর্ণনা করা যাবে না, সেটা মানুষের সাথে বলা হচ্ছে গীবাত। সেই গীবাত থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। এই ভয়াবহতা আমাদের সমাজে আজকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোয়া করি, মহান করুণাময় রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত গীবাতের ভয়াবহ থেকে আমরা যেন দূরে সরতে পারি। সকলে মিলে একবার বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, মহান করুণাময় রব্বুল আলামিন যে সমস্ত লোকেরা আজকে পৃথিবীর বুকে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, যেখানে তারা যেন সুরক্ষিত থাকতে পারে। সকলে মিলে একবার বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, যে সমস্ত লোকেরা অসুস্থ রয়েছে এবং অসুস্থের মধ্যে রয়েছে, কাতর হয়ে আছে, সেই সমস্ত লোকেরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত সুস্থ করা দেওয়া হয়। আল্লাহ যেন কবুল করে। সকলে একবার বলুন আমিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা।